আসসালামু আলাইকুম। আহ, আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম পিঁপড়ার ডিম গাথা। তো আপনারা অনেকে আছেন নতুন শিকারী বা পুরাতন শিকারীও আছেন যারা অনেকে ডিম কাটতে পারেন না। তো আমি যতটুকু পারি ততটুকুর মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো পিঁপড়ার ডিম কীভাবে কাটতে হয়, ঠিক আছে? দেখেন একদম ফ্রেশ পিঁপড়ার ডিম নিয়ে নিয়েছি, তাজা, ঠিক আছে? তারপরে দেখেন পিঁপড়ার ডিম গাথার জন্য অবশ্যই চিকন বড়শি ব্যবহার করবেন, হ্যাঁ? চিকন সিরান বা ওই কেরো জাতীয় এরকম চিকন বড়শি ব্যবহার করবেন, তাহলে পেঁপড়ার ডিমটা কাটতে সুবিধা হয়। আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে জাস্ট কাটতেছি। তো ভালো করে দেখেন, বড়শিটা কিন্তু ডান হাতে নিয়ে নিলাম, হ্যাঁ? অল্প করে এইভাবে পেঁপড়ার ডিম হাতে নেবেন, হ্যাঁ? এই দেখেন, এরকম ভাবে পেঁপড়ার ডিম নিয়ে নেবেন, এরকম ভাবে পেঁপড়ার ডিম হাতে নেবেন। তারপর এই যে কাটা, এইভাবে আস্তে 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 গেঁথে নেবেন। দেখেন গাঁথা হচ্ছে, দেখেন একদম ইজি বিষয়, একটু চেষ্টা করলেই পারবেন। দেখেন গাঁথা হচ্ছে, দেখেন, দেখছেন ডিম কিন্তু গাঁথা হয়ে গেছে, একদম ইজি বিষয়। এখন দেখেন ঝাঁকাইলে ওই ডিম কিন্তু পড়বে না, ঠিক আছে? তো আর চাইলে আপনি আর একটু বাড়াও দিতে পারেন, দেওয়ার পরে এরকম গুলিমুলি করে এটা করে দেবেন। একটু টাইট করে দিলাম, হ্যাঁ? তো এই দেখেন আমাদের পিঁপড়ার ডিমটি গাঁথা হয়ে গেছে। তো এটা দিয়ে আপনার যদি রুই মাছ যদি বড়শির চারে থাকে, রুই, মৃগেল এই জাতীয় যদি কোনো বড়শির চারে থাকে, টোপ খাইতেই বাধ্য, খাইতেই হবে, টোপ খেতে বাধ্য, এরকম টোপ খেতে বাধ্য রুই মাছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদেরকে পিঁপড়ার ডিম গাথা শিখালাম। ছোট মানুষ ভুল হইতেই পারে, স্বাভাবিক, আমার দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।